আসসালামু আলাইকুম, বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। কুমিল্লায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। আরও জানবেন চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব, ফখরুল। এরপরে জানবেন ৭২-এর সংবিধান বাতিলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ। সেই সাথে জানাবো বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ শেষে থাকবে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর সীমান্তে বেড়া নির্মাণ করা হচ্ছে। গত কয়েকদিন ধরে এ কাজ জোরেশোরে চালিয়ে যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও আতঙ্ক। বিজিবির দাবি, পূর্বের চুক্তি অনুসারে বিএসএফ কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। নকশা বহির্ভূত কাজ করছেন কিনা সেই বিষয়ে সার্বক্ষণিক নজর ও টহল জোরদার করা হয়েছে। সরেজমিনে কুমিল্লা সীমান্তের দুটি অংশে গিয়ে দেখা গেছে সীমান্তে 10 বিজিবি সদস্যদের টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় তল্লাশি করা হচ্ছে। অপরদিকে ভারতীয় অংশেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ টহল বৃদ্ধি করা হয়েছে। শাহপুর সীমান্তের যেখানে ভারতীয়রা একটি পুকুর পাড়ে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে, এর অদূরে দেখা যায় বিজিবির সশস্ত্র 2 সদস্যকে। কয়েকশো গজ দূরে তখন বিএসএফ এর উপস্থিতিতে নির্মাণ কাজ চলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবি সদস্যরা বলেন, সিনিয়র কর্মকর্তারা ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়মিত মনিটরিং করছেন, আইন লঙ্ঘন করলে প্রতিবাদ করা হবে। নিরাপত্তার স্বার্থে সীমান্তে লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক শাহপুর গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্তে বেড়া নির্মাণের পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়রাও আতঙ্কে আছেন। অবস্থানগত কারণে সীমান্তের উভয় দেশের লোকজনের দৈনন্দিন কাজ ও চলাফেরায় ভোগান্তি বাড়বে আমাদের। সীমান্তের ওই পাশে আমাদের আত্মীয়ও রয়েছে। বেড়া নির্মাণের ফলে সবাই বন্দী হয়ে গেছি। সুখে দুঃখে আর দেখা সাক্ষাৎ ও কথা বলা যাবে না। শাহপুর এলাকার বাসিন্দা এমরান হোসেন বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে আমরা আপত্তি করলে এলাকার লোকজনকে হুমকি দেয় বিএসএফ। এতে ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে বিজিবি সদস্যরা টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত কুমিল্লা সীমান্ত শান্ত রয়েছে। বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। আমরা আমাদের 1 ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেব না। সে বিষয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার 14 জানুয়ারি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা 1 মাসের মধ্যে করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচন এ বছরের মাঝামাঝিতে করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নেই আসে না বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এর ফলে জাতীয় নির্বাচনের আরও দেরি হবে। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর বিএনপি গতকাল বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে খসড়াপত্র পেয়েছি। আমরা আলোচনা করছি, আরও করব। সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেব, তারপর কিছু বলা যাবে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া মানসিক ও শারীরিক দিক দিয়ে আগের থেকে বেটার আছেন। ৭২-এর সংবিধান বাতিল করার হীন প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৩৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
তারা বলেছেন ৭২-এর সংবিধান বাতিল করার অর্থ মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানি করা। সোমবার ১৩ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের ৩৬ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা ৭২ এর সংবিধান বাতিল করার হীন প্রচেষ্টাকে আমরা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ৭২ এর সংবিধান বাতিল করার অর্থ আমাদের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি বেইমানি করা। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধশত বছরের অধিক সময়ের মধ্যে বিগত সরকারগুলো তাদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের মতো করে ৭২ এর মূল সংবিধান বারবার কাটাছেঁড়া করে মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী কাজ করেছে। তারা আরও বলেন, সময়ের প্রয়োজনে জনাকাঙ্ক্ষা পূরণে দেশের সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের চলমান প্রক্রিয়া, কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত ও মীমাংসিত বিষয়গুলো কোনো মতেই প্রশ্নবিদ্ধ ও পরিবর্তন করা যাবে না। ৭২ এর সংবিধান ছুঁড়ে ফেলা কিংবা কবর রচনা করা নিয়ে কোনো বক্তব্য না দেওয়ার আহ্বান জানাই। কোনো মতেই ৭২ এর সংবিধান বাতিল করা যাবে না, বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি ৭২ এর মূল সংবিধান হুবহু পুনঃপ্রবর্তন করা হোক। বিবৃতিতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে ৫ আগস্ট ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করাসহ তাদের বাড়িঘর ভাঙচুর এবং সারা দেশে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ভারতীয় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের একদিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নুরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যকার সব ধরনের প্রোটোকল ও চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে বলে জানায় নয়াদিল্লি। সোমবার ১৩ জানুয়ারি দুপুর ২টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ব্লকে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবরণী থেকে এ তথ্য জানা যায়। বিবরণীতে ভারত জানিয়েছে, সীমান্তে বেড়া স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে দেশটি ২ সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মধ্যকার সব ধরনের প্রোটোকল ও চুক্তি মেনে চলছে। দেশটি সীমান্তের অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিবরণীতে সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া, সীমান্তে আলোকসজ্জা, প্রযুক্তিগত ডিভাইস ও গবাদি পশুর চলাচল রোধে বেড়া স্থাপনের ব্যবস্থা গ্রহণের কথাও জানায় ভারত। ভারত আশা প্রকাশ করে আরও জানিয়েছে, বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে করা আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। এর আগে গতকাল রবিবার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে। তখন পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, এই ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ ২ প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ। সোমবার ১৩ জানুয়ারি তারা সেনাপ্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।